হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা হলো এই উইকেন্ডের স্যাটারডের। তো আমরা চলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আহ, দুবাইতে কিন্তু এখন প্রায় 4-5টা মতন বাঙালি রেস্টুরেন্ট আছে। তো এই যে রেস্টুরেন্টটায় যাচ্ছি এটা কলকাতারই একটা ধাবার আর কি ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে। তো এটা অনেক দিনই হয়েছে, ওপেন হয়েছে প্রায় 2 বছর মতন। আমরা এর আগেও গেছি এটাতে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু একদম সেই কলকাতার ধাবার মতোই অ্যাম্বিয়েন্সটা করার চেষ্টা করেছে, একদম পুরো সেই এরকম আউটসাইডে রোড সাইডে, মানে ধাবাগুলো যেরকম হয় আর কি, ওপেন পুরো রোড সাইডে হয় যেরকম। আর ইভেন যে খাবারের প্লেটগুলো সেগুলো একদম স্টিলের প্লেটে দিয়েছিল, যেরকম ধাবাতে দেয় আর কি, স্টিলের প্লেটে। পুরো মনে হচ্ছিল যেন সত্যিকারেরই কোনো ধাবাতে বসে আছি, দুবাইতে বসে এরকম ধাবার মতন খাবার পাচ্ছি, এটাই অনেক। তো আমরা নিয়ে নিয়েছিলাম কুলচা, নান, আর সাথে চিকেনের একটা আইটেম, কোল্ড ড্রিঙ্কস। তো আমরা ভাবছিলাম আরও কিছু অর্ডার করবো, বাট এগুলোই আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। খাবারগুলো কিন্তু মানে একদম দারুণ ছিল, সত্যিই খুব ভালো ছিল, পুরো একদম ধাবার স্টাইলেরই। ডেজিও আবার আমাদের থেকে একটু একটু খাচ্ছিল। তো খাবার শেষ করে আমরা চলে গেছিলাম ওখানে একটা সি বিচে। এই রেস্টুরেন্টের পেছনেই আর কি এই সি বিচটা, একদম কাছেই। এই বিচটার নাম হলো কাইট বিচ। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন ঘোরাফেরা করছে, অনেকেই বসে আছে, বাইরে খাচ্ছে। এখন কিন্তু সব কিছুই একদম নর্মাল আছে, যেরকম আগে ছিল। এই বীজটা আমার খুব ভালো লাগে, কারণ এই বীজটাতে অনেকেই জলে নামে আর কি। এটা আমারও একদিন ইচ্ছা আছে দেখি জলে নামার, বাট সেদিন তো কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। একদিন পুরো প্রিপেয়ার হয়ে তারপরে যাব। এই বীজটা এই বীজটা মানে আমার বাড়ি থেকে খুব দূরে বলবো না, মোটামুটি কাছে। তো আমরা ওখানেই ঘুরছিলাম, আর ডেজিকে দেখো তো বিচে বা পার্কে গেলেই ও খুব হ্যাপি হয়ে যায়, ও একদম বাড়ি যেতে চায় না। ও এরকম জায়গা দেখলেই খেলা শুরু করে দেয়। আমরা গিয়ে ওখানে জলের ধারে দাঁড়িয়েছিলাম, এখানে সানসেট হচ্ছিল, তো সবাই বসে ওখানে সানসেট দেখছিল। অনেকেই বিচের ধারে না বসে এখানে সানসেট এনজয় করে, পিকনিকের মতন করে আর কি। আর এই বিচের, দুবাইয়ের বিচের এই জলের কালারগুলো আমার এত ভালো লাগে না, মানে জলের কালারগুলো একদম খুব সুন্দর আর কি, জলের কালারটা দেখতেই পাচ্ছ। আর এই বিচটা থেকেও কিন্তু বুর্জ আল আরবটা দেখা যায়, মানে আরেকটু এগিয়ে গেলে একদম কাছেই, মানে এটার বুর্জ আল আরবেরও পাশেই বলতে পারো। আর ডেজি তো দেখো একবার জলের সামনে যাচ্ছে, আবার একবার উপরের দিকে চলে যাচ্ছে উঠে উঠে। আর ওই বালি দেখেছে না, বালি দেখলেই ও বালির মধ্যে বসে ওই কিছু একটা বানায়, আবার সেটা ভেঙে আবার নতুন করে কিছু একটা বানায়, এই করতে থাকে আর কি। তো আমরা ওখানে ওর সাথেই খেলা করছিলাম বসে, কারণ ওকে তো আর একা ছাড়া যায় না, ও ছেড়ে দিলে কোথায় চলে যাবে তার ঠিক নেই। আর সানসেটটাও এনজয় করছিলাম তার সাথে। তাই ভাবছিলাম কোথাও গিয়ে কোনো একটা ক্যাফেতে যাই, কোথাও কফি খাই, আর আইসক্রিম। আমার এখানে আইসক্রিমগুলো দেখে খুব হঠাৎ করে সেদিন খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। বাট আমার আবার অল্প একটু ঠান্ডা খেলেই না গলা ব্যথা হয়ে যায়। তাই তারপরে আবার ভাবলাম না থাক। তো এই ভেবে আবার বাইরে বেরিয়ে পড়লাম। বাইরেটাও দেখো খুব সুন্দর সাজিয়েছে। এই বিচটার মানে সাথেও অনেকগুলো ক্যাফে আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে সুন্দর। আর এখন তো এখানে ইফতার চলছে, তাই সব কিছু আরও সুন্দর করে বেশ লাইট দিয়ে সাজিয়েছে। বিকেলেও বেশ এখানে সন্ধেবেলা দেখলাম আরও ভিড় হয়েছে। এখানে অনেক খেলার জায়গাও আছে। আর ডেজি দেখো আর একটা সাইকেল দেখেছে কোনো একটা বাচ্চার, সেইটা দেখে সেইটার সামনে গিয়ে ওটা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল। তো ওকে এখনও আমরা সাইকেল কিনে দিইনি, কারণ এখনও অনেকটাই ছোটো, আর একটু বড় হলে তারপরে ঠিক আছে। তো তারপরে আমরা ওখানেই দেখলাম দুটো ছেলে দেখলাম গান করছে কি বাজিয়ে, তারা সব লোকজন ওখানে ভিড় করে সেই দেখছিল। আর সব বাচ্চাগুলো এখানে খেলা করছিল, সব বাচ্চাগুলো দেখো ডান্স করছে দেখে ডেজিও আবার ওদের দেখে দেখে ডান্স করছিল, আবার ডান্স করতে করতে আবার আমাদের দেখছিল আমরা আছি কি না ওখানে। তো এই করতে করতে দেখলাম ওখানে আরও ভিড় হয়ে গেল, অনেক লোকজন ওখানে ছিল দাঁড়িয়ে। আর ডেজি তো ওখান থেকেও কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। তারপরে ওকে নিয়ে আমরা ওই বিচের ধারেই আর কি কিছু খেলনার দোকান ছিল, তো ওকে নিয়ে গেছিলাম ওই দোকানে, টয় শপগুলো যেগুলো থাকে আর কি। দেখলাম কিছু সেরকম পছন্দ হলো না, অনেক দোকানই ছিল এখানে বেশ ভালো, দেখলাম অনেক ড্রেসের দোকান, জুয়েলারি। তো এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম ওই বিচের আর কি পরার জন্য।
তো দেখছিলাম দেখতে দেখতে, তারপরে এই করতে করতে রাত হয়ে গেল। তারপরে চলে গেছিলাম আমরা একটু মলে, মল অফ এমিরেটস, ওই আমার বাড়ির কাছেই যে মলটা আছে আর কি, ওখানে কিছু জিনিস নেওয়ার ছিল। তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে গেলাম। এই হয়ে গেল উইকেন্ড। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট